কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল কোর্সের স্টুডেন্টদের জন্য আজকে তোমাদের ইতিহাস সাবজেক্টটি তোমরা যে জিইসিসি 3 পেপার হিসাবে নিয়েছো, জেনারেল কোর্সে যারা ইতিহাস নিয়ে পড়ছো তাদের জন্য আজকের পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের পার্ট 1 ভিডিওর মধ্যে তোমাদের 10 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের 5 নম্বরের সাজেশনগুলো তুলে হচ্ছে। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেরকম প্রশ্নগুলো আমি বাছাই করে তোমাদের জন্য রেখেছি। সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও, এবং কোনো জায়গায় অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এবং তোমরা খুব তাড়াতাড়ি উত্তরের পিডিএফ গুলো যে সাজেশনগুলো আমি দিয়ে যাচ্ছি তার উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো, এবং শর্ট কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো 2-3 দিনের মধ্যেই তোমাদের কাজ কমপ্লিট করে দেবো। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই জানিও। আর একটা বিষয়, তোমরা যারা বাংলা পেপার যদি কারোর থেকে থাকে, বাংলা পেপার বা ব্যবহারিক বাংলা সেক A2 অন্যান্য এডুকেশন, এই পেপারের সাজেশনগুলো কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো ওখান থেকে অনেকটা পেয়ে যাবে, আর তোমরা প্লে লিস্টে কিন্তু দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পার্ট 2 ভিডিওর মধ্যে 5 নম্বরের যে টিকাগুলো এসে থাকে সেইগুলো আমরা দেখে নেবো, যে কি কি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এবছরের জন্য করতে হবে। তো চলো সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই কি কি প্রশ্নগুলো করতে হচ্ছে। তার আগে শুরু বলবো, যারা নতুন ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে থেকো। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। ভিডিও বেশি বড় করবো না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদেরকে দিয়েছি এইগুলো দেখো। বাকিটা তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে ধরে মেরে বলে দেবো যে কোনগুলো শিওর আসবে। কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও এখনই এই প্রশ্নগুলো করা দরকার, কারণ একদম লাস্ট মিনিট সাজেশনে বেঁধে বলে দিলে সেগুলো থেকে 100% আইবে এরকম কিন্তু থাকে না, একটা একটা এদিক সেদিক হয়। কিন্তু যে প্রশ্নগুলো টোলার দিয়ে যাচ্ছি এগুলো করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা এইগুলোকে ভালো করে করো। দেখো উপরে লিখে দিই তোমাদের বিএ থার্ড সেমিস্টার ইতিহাস জিইসিসি 3 জেনারেল লেখিং 5 নম্বরে। পূর্বে তোমাদের 10-এ দিয়েছিলাম, তোমরা একটু ডেসক্রিপশনে দেখে নিও। 1-এর দাগে প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? ভালো করে দেখবে। জাগিরদারি সংকট বলতে কি বোঝো? 2-এর দাগে এই জাগিরদারি সংকটটা তারপরে দেখবে ভালো করে। তৃতীয়, আবুল ফজলের উপর টিকা রচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 4-এর দাগে প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ ছিল, বা দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব প্রথম পানিপথ অপেক্ষা কেন, তার কারণ লেখো। তো এইভাবে প্রশ্ন হতে পারে ঘুরে ফিরে, ভালো করে দেখে রাখবে। 5-এর দাগে বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। ঠিক আছে, মানে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিদেশি পর্যটকরা কি কি বলেছেন সেইগুলো তোমাদের এখানে লিখতে হবে, বিদেশি পর্যটকদের বক্তব্য বা তার দৃষ্টিভঙ্গি। 6-এর দাগে প্রশ্ন, দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি? মানে দিল্লি সুলতানি ধ্বংসের পিছনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী, বা কি কি করতে চেয়েছিলেন, কোনগুলো ব্যর্থ হয়েছে, সেই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে। 7-এর দাগে প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তো ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, এটা গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটি ভালো করে তোমরা দেখবে। 8-এর দাগে প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনে কি ধারণা ছিল? তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। 9-এর দাগে প্রশ্ন, শিবাজি অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। 10-এর দাগে প্রশ্ন, মুঘল যুগের কৃষি ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 11-এর দাগে প্রশ্ন, নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো, বা নূরজাহান চক্র কি, এরকম ভাবে ঘুরিয়ে ফিরে নানা রকম ভাবে প্রশ্ন হতে পারে। নূরজাহান চক্রটা মাথায় রাখলেই হবে, বিষয়বস্তু বুঝে নিলে লিখতে পারবে। 12-এর দাগে প্রশ্ন, আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করে, বা রাজপুত নীতি গ্রহণ করার কারণ কি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটিও এইভাবে ঘুরে আসতে পারে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন 13-এর দাগে, ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সংক্ষেপে পরিচয় দাও।
অনুযায়ী সময় যে কৃষক বিদ্যা হয়েছে সেইগুলো সম্পর্কে লিখতে হবে। 14 দাগের প্রশ্ন, সংস্কার রূপে ফিরোজ শাহ তুগলককে মূল্যায়ন করো। কি কি সংস্কার সাধন করেছে ফিরোজ শাহ তুগলক, সেগুলো তোমাদের লিখতে হবে। তারপরে প্রশ্ন আছে 15 দাগে, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। তো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি? আমরা দ্বিতীয় যুদ্ধটাও পড়া পড়লাম, প্রথম যুদ্ধ পড়তে হবে, প্রথম দ্বিতীয় দুটো পড়লে কম্পেয়ার করাটা খুব সুবিধা হবে। 16 দাগের প্রশ্ন, খানুয়া যুদ্ধের গুরুত্ব কি ছিল? তারপরে এটি দেখবে। 17 দাগের প্রশ্ন, তালিকতার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 18 দাগের প্রশ্ন, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কি ছিল? তারপরে এটি দেখবে, খুব ভালো প্রশ্ন। 19 দাগের প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, বিজয়নগর রাজ্যের কৃষি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এইগুলো তোমরা এখন করো, এগুলো করলেই এখানে কমেন্ট পেয়ে যাবে। তারপরে তোমাদের লাস্ট মুহূর্তে আবার আমি ভালো করে তোমাদের কিছু ধরে মেরে বলে দেবো কোনগুলো খুব দাবি রাখছে, তো সেগুলো করলেই হবে। তোমাদের ইতিমধ্যে অনেকগুলো পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে, বাংলা সেক পেপার, তারপরে অন্যান্য পেপারগুলো তোমরা একটু ডেসক্রিপশনের দিকে খেয়াল করো, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের খুব তাড়াতাড়ি উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, যাদের বই নেই, প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা শুধু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিকঠাক টাইম মতো। আর কোনটা কি লাগবে, যদি কোনো নিজস্ব কোনো প্রশ্ন অসুবিধা থাকে বা তার উত্তর যদি দরকার হয় তোমরা জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেই মতো হেল্প করতে পারবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।